আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি একদমই স্কিপ করবেন না, অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। চলে আসলাম রমজান স্পেশাল আরও একটি মজাদার ইফতারি রেসিপি নিয়ে। ইফতারিতে প্রত্যেকটা ঘরে ঘরেই ভাজা পোড়া থাকে, ভাজা পোড়া ছাড়া তো ইফতারি ইনকমপ্লিট। তো ভাজা পোড়া খাওয়ার পাশাপাশি যদি আমরা চেষ্টা করি হেলথ কনসিয়াস হওয়ার জন্য, তো আজকে আমি আপনাদেরকে খুব স্বাস্থ্যকর মজাদার একটি রোল রেসিপি করে দেখাবো। রোলটা আজকে আমি বানাবো চিকেন লিভার দিয়ে। তো মুরগির কলিজা দিয়ে এই রোলটা কিন্তু খুবই মজাদার হয়। চটজলদি আপনারা ইফতারে বানিয়ে নিতে পারেন। উপকরণগুলো আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সাথে পরিমাণ মতো একটু লবণ আর চিনি নিয়ে তারপরে প্রথমে এগুলোকে মিক্সড করে নিব। মূলত আজকে আমি মুরগির কলিজা দিয়ে আর হচ্ছে কিছু সবজি দিয়ে এই রোলটা ভিতরে পুর দিব, বানাবো। খুবই হেলদি। রমজানে কম বেশি যাদের সামর্থ্য আছে সবাই মুরগি নিয়ে আসে বা খায়, সেহরিতে ভালো মন্দ রান্না করে। তো সেখান থেকে আমিও সেমভাবে মুরগির এই কলিজাগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম এই রোল রেসিপিটি করার জন্য। তো আজকে এটা বানিয়ে নিচ্ছি, দেখুন। আপনারাও চাইলে করে নিতে পারেন ইফতারের স্পেশাল এই আইটেমটা। তো এবারে আমি অল্প একটু তেল দিয়ে ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিলাম। তো আমার মাখানো শেষ ময়দাটা। যখন ময়দা, চিনি, লবণ মিক্সড করা হয়ে যাবে তো আর তেল, তখন হাত দিয়ে মুষ্টি করে একটু প্রেস করে যখন দেখবেন মুষ্টি হবে তখনই ভাববেন এটা আপনার হয়ে গেছে। এরপরে অল্প অল্প পানি নিয়ে, নর্মাল টেম্পারেচারে পানি নিয়ে আমি ডোটা খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে পানি নিয়ে যতটুকু দরকার আপনারা ডোটা পারফেক্টলি বানিয়ে নেবেন। তো আমার ডোটা কিন্তু বানানো শেষ, কতটা সফট হয়েছে। এবারে আমি এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। এটা রেস্টে দিয়ে আমি ভিতরের পুরটা যেভাবে বানাবো সেগুলো বানিয়ে নিব। কলিজা আমি ছোট ছোট করে টুকরা করে ধুয়ে নিয়েছি। এর সাথে আমি অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা, জিরা, পেঁয়াজ, এগুলো সব দিয়ে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, সয়া সস, এগুলো দিয়ে তারপরে আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব। তাহলে কিন্তু এক্সট্রা কোনো ফ্লেভার থাকবে না কাঁচা। খুব খেতেও খুব মজা লাগবে। এটাও আমি ম্যারিনেট করে রেখে দিব বেশ কিছুক্ষণ টাইম। আর সবজিটা আমি ইউজ করব, আমার ফ্রোজেন করা কিছু সবজি কাটা ছিল। সবজিতে আছে বাঁধাকপি, তারপরে আলু, টমেটো, এগুলো মিলিয়ে কিছু সবজি কেটে রেখেছিলাম। আমি ফ্রোজেন করে রেখে দিই। রোজার সময় সবজি সবসময় কাটা হয় না, একবারে কেটে কিছু রেখে দিই। তো সেখান থেকেই কিছু সবজি নিয়ে তারপরে এই কলিজার সাথে একসাথে মিক্সড করে কিন্তু আমি সবজিটা রান্না করে নিচ্ছি। পুরটা আর কি, রোলের ভিতরে যে আমি পুর দিব সেই পুরটা রান্না করে নিচ্ছি খুব কম মশলায়, দেখতেই পাচ্ছেন। হলুদটা আমি অল্প দিয়েছি। তো আমার পুরটা কিন্তু বানানো হয়ে গেছে। এবারে ফিরে আসলাম, আটাটা রেস্টে রেখেছিলাম, ময়দা আর কি, ভালোভাবে একটু মথে নিচ্ছি। খুব সুন্দর সফট হয়েছে। এবারে কিন্তু আমি এরকম 4টার মতো লেচি করে নিলাম। আমরা বাসার ফ্যামিলি মেম্বার 4জন, তো 4টা রোল বানাবো। খুব বেশি বানিয়ে ওয়েস্ট করব না, কারণ রোজা রেখে কিন্তু এত ভাজা পোড়া খাওয়া যায় না। তো আমি এরকম করে একটা একটা করে বেলে নিচ্ছি রুটির মতো করে। যে যেরকম রোলের সাইজ দিবেন, বড় মাঝারি, সেই অনুযায়ী রুটিটা বেলে নেবেন। তো রুটি বেলা হয়ে গেলে পর আমি এখানে যে কলিজা দিয়ে যে সবজিটা করে রেখেছি, ভিতরের পুর, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার, দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক টেস্ট হবে। তো আমি একটা কাজ করব, প্রথমটা আমি চিজ দিব না আজকের রোলের, এই সবজিটা দিয়ে উপর থেকে আমি একটু চিজ দিয়ে তারপর বানাবো। চিজ রোল হবে সবজির সাথে, খেতে অনেক মজা হবে। তো প্রথমটায় আমি চিজ দিব না, কারণ আম্মু চিজ পছন্দ করে না। তো এটা একদম শুধু এই দিয়েই বানাবো। এবারে আমি রোলের শেপ দিয়ে নিচ্ছি, দুই পাশ থেকে এরকম একটু ভাঁজ করে নিয়ে তারপরে এবার রোল করার পালা। খুবই সহজ
পদ্ধতিতে রোল বানিয়ে নিতে পারেন আপনারা। দেখুন অনেকে রোলের শেপ দিতে একটু নার্ভাস হয় বা ছুটে যায়, এইভাবে যদি দেন একদম ছোটার ভয় নেই। তো এখানে আপনারা চাইলে একটু আলাদা করে আটা গুলে দিয়ে তারপর দিতে পারেন। আমি ডিম ফেটানো ছিল, তো একটু ডিম দিয়ে রোল করে নিলাম, কারণ অন্য ইফতারি বানাবো সাথে। তো ডিমের একটা ছিল, ব্যাটার ছিল, ওটা দিয়ে আমি চালিয়ে নিয়েছি। তো এই তো মাশাআল্লাহ একটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনাদের দেখার সুবিধার্থে আরও কয়েকটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম সেমভাবে একটা রুটি বেলে ভিতরে পুর দিয়ে, এবারেরটা আমি একটু চিজ ইউজ করব। যখন চিজটা দেওয়াতে কি হবে, যখন মুখে একটা একটা বাইট দেবো একদম মুখে কিন্তু চিজে ভরপুর। যারা চিজ লাভার চাইলে দিতে পারেন, না হলে অপশনাল। তো অল্প করে আমি একটু চিজ গ্রেট করে দিচ্ছি। ব্যাস এবারে দুই পাশ থেকে এরকম আগের মতো সেম করে ভাঁজ করে তারপর রোল করে নিব। এরকম অনেক অনেক মজার সব ইফতার আইটেম কিন্তু আমার চ্যানেলে প্রত্যেক দিনই এক একটা ভিডিও আপলোড করে দিয়ে থাকি আপনাদের জন্য। তো অবশ্যই চ্যানেলটিকে চেক আউট করে নেবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন, এতে করে আমার সব ধরনের ভিডিও নোটিফিকেশন আগে থেকেই আপনারা পেয়ে যাবেন। তো সেম টু সেম আরও একটা কিন্তু বানিয়ে নিয়েছি। এই যে দেখুন কত ইজিলি হয়ে গেল। এবার আমি একটু জাস্ট রোল করে দিচ্ছি শেপটা ঠিক করার জন্য। নেক্সট আরেকটা বানিয়ে নিব। যে যেরকম পুর দিয়ে খেতে পছন্দ করেন, বেশি পুর দিয়ে খেতে পারলে দিবেন, বা কম দিয়ে খেতে ভালো লাগলে সেরকম দিয়ে নেবেন। আমি অ্যাজ ইউজুয়াল যতটুকু দেওয়া দরকার ওরকম দিয়ে তারপর শেপ করে বানিয়ে নিচ্ছি। একটু চিজ দিচ্ছি স্পেশাল করার জন্য। এরকম দুই পাশ থেকে যদি ভাঁজ করে রোলটা বানান তাহলে কি হয়, সব শেপগুলো এক থাকে, সেম টু সেম থাকে, বড়ও হয় না আবার একেবারে ছোটও হয় না। তো দেখতেই তো পারলেন কত সহজে এক এক করে সবগুলো বানিয়ে নিলাম। এবারে এই যে দেখুন চারটা রোল আমার বানানো শেষ। আমি একটা টিস্যুর উপরে রেখে দিয়েছি যাতে করে নিচ থেকে লেগে না যায়। এবারে জাস্ট কড়াইয়ে তেল গরম করে ভাজতে দেওয়ার পালা। তার আগে কিন্তু আমি একটু ব্রেড ক্রাঞ্চে ডিমে চুবিয়ে রোলটা ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাঞ্চ দিয়ে মিক্সড করে নিয়েছিলাম গায়ে। তাহলে কি হয়, রোলটা ভাজলে খুব সুন্দর লাগে দেখতে। তো এবারে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পর এক এক করে রোলগুলো ছেড়ে দিচ্ছি। খুব বেশি আঁচে ভাজতে যাবে না, তাহলে কি হবে, প্রথম দিকে মানে উপরটা খুব কড়া ভাজা হয়ে যাবে, ভিতরটা খুব সুন্দর করে ভাজা হবে না। তো অল্প আঁচে দিয়ে আস্তে আস্তে করে এক পাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। এক পাশ কিন্তু খুব সুন্দর কালার হয়েছে, এবার অপর পাশ উল্টে দিলাম। যে যেরকম পছন্দের কালার অনুযায়ী নামাতে পারেন। কত সুন্দর ফুলে উঠেছে দেখুন, সবগুলো কিন্তু একদম পারফেক্ট সাইজ খাসা হয়েছে। ভাজা হয়ে গেলে পর একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। দেখুন দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে।
রমজানে কিন্তু কম বেশি সবাই চেষ্টা করে একটা ইফতার পার্টি সবাই একসাথে করার বা গেস্ট ইনভাইট করার। সেক্ষেত্রে যদি এই মজাদার রোলটা যদি আপনারা ইফতারে বানান, অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে যে খাবে সে। আর এটার টেস্টের কোনো তুলনা নেই। খুবই মজা হয় আর অনেক হেলথ কনসিয়াস আগেই বলেছি। তো আপনারা চটজলদি এই ইফতার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।